হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবারও একটা আচার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে আমড়ার আচার। তো এখন কিন্তু আমড়ার সিজন, তাই কিন্তু তোমাদের সাথে আমড়ার এই টেস্টি আচার রেসিপি শেয়ার করছি, যেটা বানানো কিনা অত্যন্ত সোজা আর খেতে কিন্তু অত্যন্ত ভালো। আর এটা বানিয়ে কিন্তু তোমরা একটা বছর পুরো বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে। আর এই আচার বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই আচারটা বানানো কতটা সোজা। আর দেখতেই পাচ্ছ আচারটা কিন্তু দেখতেও অত্যন্ত সুন্দর হয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমড়া। তো এখানে কিন্তু আমি 1 কিলো আমড়া নিয়েছি। প্রথমে আমরা আমড়াগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমাদের আমড়াগুলো ধোয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমরা ভালো করে আমড়াগুলোকে কেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে আমড়াগুলো কাটছি, তোমরাও কিন্তু এইভাবেই কেটে নিও। আমড়াগুলো সবকটা কাটা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা মিশিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু ভালো করে দেওয়া হয়ে গেলে এগুলো কিন্তু ভালো করে আমড়ার সাথে মিশিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমড়ার সাথে মশলাগুলো ভালোভাবে লেগে গেছে। তো এবারে কিন্তু আমরা এটা কড়া রোদের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তো আমড়াগুলো রোদ পোহাতে পোহাতে আমরা একটা আচারের মশলা বানিয়ে নেব। এই জন্য নিয়ে নিয়েছি জোয়ান, মৌরি, গোটা ধনে, সাদা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর সাদা সর্ষে আর কালো সর্ষে। আচার বানানোর জন্য এই মশলাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মশলাগুলোই আমাদের লাগবে, এর থেকে এক্সট্রা মশলা আর লাগবে না। সব আমরা কড়াইতে দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে মশলাগুলো কিন্তু আমরা হালকা রোস্ট করে নিয়েছি। তো মশলাগুলোকে গুঁড়ো করার জন্য আমরা মিক্সির মধ্যে দিয়ে দেবো মশলা, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হলুদ, 1 চামচ বিট লবণ আর সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিক্সি করে নেব। আর মিক্সি করে নিলে কিন্তু আমাদের আচারের এই মশলাটা একদমই রেডি। তো আমড়ার আচারটা যেহেতু টক হবে, ওর মধ্যে একটুখানি ঝাল ভাব আনার জন্য আমি এখানে 100 গ্রাম কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তো কাঁচা লঙ্কাগুলো চপারের মধ্যে দিয়ে হালকা একটুখানি চপ করে নেব। তো চপ করা হয়ে গেলে আমাদের কাঁচা লঙ্কাগুলো রেডি। এবারে হচ্ছে যে তেলটা অ্যাড করব, ওই তেলটা আমরা একটুখানি গরম করে নেব। তো যতটা তেল আমরা আচারের মধ্যে দেবো ততটা সর্ষের তেল কিন্তু কড়াইতে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আর দিয়ে দেবো হচ্ছে হিং। তারপরে সব কিছু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলে আমাদের তেলটাও কিন্তু একদম রেডি। তো এবার হচ্ছে মেশানোর পালা। তাই এজন্য একটা বড় কাঁচের বাটি নিয়ে নেব, আর ওর মধ্যে আমড়াগুলো দিয়ে দেবো, যেগুলো কিনা 2 থেকে 3 ঘন্টা আগে রোদে দেওয়া হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমড়াগুলোর গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে গেছে। তো আমড়াগুলো দেওয়ার পরে দিয়ে দেবো চপড কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেবো হচ্ছে যে আমরা আচারের মশলাটা বানিয়েছিলাম সেটা। আর এই আচারটা যাতে সারা বছর থাকে এজন্য কিন্তু আমি ভিনেগার অ্যাড করেছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে তেলটা, যেটা কিনা আমরা গরম করে রেখেছিলাম। তো সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এবারে কিন্তু আমড়াগুলো মশলার সাথে খুবই ভালো করে মেশাতে হবে। তো ভালো করে আমড়াগুলো মেশানো হয়ে গেলে এবারে কিন্তু এটা সপ্তাহখানিক কড়া রোদের মধ্যে দিতে হবে। তো এখানে 1 সপ্তাহ রোদের পরে আমড়াগুলোর অবস্থা ঠিক এরকম হয়। আর এটা খেতে অত্যন্ত ভালো হয়েছিল। তো সপ্তাহখানিক রোদ দেওয়ার পরে কিন্তু আমাদের আচার একদম রেডি, তাই আমরা কাচের বয়ামে ভরে দিচ্ছি। তো বাজারে আমরা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে এই আমড়ার আচারটা বানিয়ে রেখে দিতে পারো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা দেখতে আর খেতে অত্যন্ত সুন্দর, আর বানানো কিন্তু অত্যন্ত সোজা, তোমরা তো নিজেই দেখলে। এটা কিন্তু ঠিকভাবে যত্ন করে রাখলে 1 বছরের বেশিও তোমাদের যেতে পারে। আর এটা আমি রোদে রেখেছিলাম বলে দেখতে পাচ্ছ আমড়াগুলো কতটা সফট হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিও, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।